আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। সয়াবিন আমরা অনেকভাবেই রান্না করে থাকি, তবে আমি আজকে সয়াবিনের দুটি রেসিপি শেয়ার করব একটু অন্যরকমভাবে। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। সয়াবিন দিয়ে কাবাব তৈরি করব এবং সয়াবিন কষাটাও রুটি পরোটার সাথে জমে যাওয়ার মতো একটা রেসিপি একটু অন্যরকমভাবেই তৈরি করব। অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে প্রথমে 1 বাটি পরিমাণ সয়াবিন নিয়ে নিলাম। ঠান্ডা পানির মধ্যে 10 মিনিট ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর ধুয়ে নিতে হবে। সয়াবিনটা ভিজিয়ে রেখে অবশ্যই ধুয়ে নিতে হবে, নাহলে কিন্তু একটু বালি কিচকিচ করতে পারে। তারপর আমরা হালকাভাবে সিদ্ধ করে নেব। পানিটা যখন ফুটে উঠবে তখনই সয়াবিনটা আমি দিয়ে দিয়েছি এবং তারপর ঠিক 5 মিনিট এভাবে করে বয়েল করে নামিয়ে নেব। খুব বেশি সময় বয়েল করতে গেলে সয়াবিনগুলো গলে যেতে পারে, সেটা কিন্তু করা যাবে না। মাত্র 5 মিনিট ফুটে ওঠার সাথে সাথে নামিয়ে স্ট্রেন করে নিতে হবে এবং তারপরেও আবার পানিটা ধুয়ে নিতে হবে পানি দিয়ে, যেহেতু একটু পিচ্ছিল একটা বিষয় থাকে এই সয়াবিনের মধ্যে এবং একটা গন্ধ থাকে। এটা দূর করার জন্য ঠান্ডা পানি দিয়ে আমি আরও 5 থেকে 6 বার ধুয়ে একটা স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছিলাম পানিটা ঝরে যাওয়ার জন্য। তারপর এভাবে হাত দিয়ে চিপে বাড়তি যে পানিটা ছিল সেটাও আমরা ফেলে দেবো। এভাবে করে চিপে পানিটা ফেলে দিলে সয়াবিনটা রান্না করার পর অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। মনেই হয় না যে এটা যে সয়াবিনটা আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো একটা উপকারী একটা খাবার। এটা কিন্তু বাচ্চাদের আমরা দিতে পারি। তাছাড়া মাঝে মাঝে একটু অন্যরকমভাবে খাবার পরিবেশন করলে সবার কাছেই সেটা কিন্তু ভালো লাগে। তো একটা মিক্সার জারে করে মিক্স করে নিয়েছি বা গ্রাইন্ড করে নিয়েছি সয়াবিনগুলোকে এবং তারপর হালকাভাবে সবজি মিশিয়ে নেব। এখানে গ্রেট করা পেঁপে নিয়ে নিলাম এবং গ্রেট করা গাজর নিয়ে নিলাম এবং দুটো আলু ছোট ছোট পিস করে কেটে আমি লবণ, হলুদ এবং হালকা মশলা দিয়ে ভেজে নিয়েছিলাম বা সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর আলুগুলোকে এভাবে করে ভেঙে ভেঙে দিতে হবে। চাইলে কিন্তু ম্যাশড পটাটো বা আলু ভর্তার জন্য যে আলুটা আমরা তৈরি করি সেটাও নিয়ে নিতে পারেন, তবে এই আলুটা দিলে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে এই সয়াবিন কাবাবটা। তো এখন লবণ দিয়ে দিলাম এবং মশলা হিসেবে এখানে 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়েছি এবং 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা যার যার পছন্দ মতো দিতে হবে এবং লবণটাও পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তো কিছু পরিমাণ পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম, চাইলে ধনে পাতা কুচিও দিতে পারেন এবং 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। চাইলে পাউরুটি পিসও দিয়ে দিতে পারেন ব্রেড ক্রাম্বের পরিবর্তে। এখন মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে। সবগুলো উপকরণ যাতে ভালোভাবে মিশে যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কালো গোলমরিচের গুঁড়ো আধা চা চামচই দিয়ে দিলাম, চাইলে সাদা গোলমরিচের গুঁড়োটাও দিতে পারেন। কালো গোলমরিচের গুঁড়োর পরিবর্তে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিতে পারেন। কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেসনটাও দিয়ে দিতে পারেন অথবা চালের গুঁড়োও দেওয়া যেতে পারে। তাতে কি হবে, একটু ক্রিস্পি হয়ে যাবে এই সয়াবিন কাবাবটা তৈরি করার পর, বা চপও বলা যেতে পারে সয়াবিন দিয়ে তৈরি। তারপর হাত দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ নিয়ে গোল গোল করে রেখে দিলাম এবং হাতে সামান্য তেল মিশিয়ে উপরের দিকটা খুব ভালোভাবে মসৃণ করে কাবাবগুলোকে বা চপগুলোকে তৈরি করে নিতে হবে প্রথমে। তো বাড়তি পানিটা যেন না থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে, তাতেই কিন্তু এই চপগুলো খুব সুন্দর হয়ে যায়। যদি বেশি পানি পানি হয়ে যায় তাতে কিন্তু তাহলে আটা, ময়দা কিংবা চালের গুঁড়ো এই পরিমাণটা আর একটু বাড়িয়ে চপগুলোকে একটু শুকনো শুকনো করে শক্ত করে তৈরি করে নিতে পারেন। তাতে কি হবে, তাতে ভেঙে যাবে না তেলে দেওয়ার পরে। শক্ত করে যদি চপগুলোকে তৈরি করে নেন, আর যদি খুব বেশি নরম করে তৈরি করে নেন তাহলে চপগুলো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু খুলে যেতে পারে। তো এখন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল চামচ পরিমাণ আটা মিশিয়ে নিলাম। চাইলে বেসন দিয়েও তৈরি করতে পারেন ব্যাটারটা। সাদা গোলমরিচের গুঁড়ো, কালি জিরে এবং সামান্য লবণ দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে ব্যাটারটা মিশিয়ে নিলাম। তারপর ব্যাটারের মধ্যে হালকাভাবে কোট করে ভেজে নিতে হবে। তো এটা কিন্তু খুব নরম থাকে এই চপগুলো, এই জন্য কোট করার সময় খুব খেয়াল করতে হবে। আলতো করেই কাজটা করে নিতে হবে যেন ভেঙে না যায় তেলে দেওয়ার সময়।
তো এখন একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। কেউ কিন্তু বুঝতেই পারবে না এই সয়াবিন দিয়ে চপটা যদি এভাবে করে তৈরি করেন। অবশ্যই কিন্তু একদিন এভাবে করে তৈরি করে দেখবেন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। প্রথম পর্যায়ে চপগুলোকে বেশি নাড়ানাড়ি করা যাবে না, একদিকটা একটু ভালো মতো হলে তারপর কিন্তু উল্টে দিতে হবে। আর যদি প্রথমে উল্টে দেওয়া হয় তাহলে ভেঙে যেতে পারে, এই বিষয়টা খেয়াল করতেই হবে। ছোটো ছোটো টিপসগুলো যদি খেয়াল করা যায় তাহলে কিন্তু যে কোনো রেসিপি অনেক বেশি পারফেক্টলি তৈরি করা যেতে পারে। তা এখন হালকা লাল করে ভেজে আমি তুলে রাখবো। তো সয়াবিন কষা বা অন্য যে কোনোভাবেই কিন্তু সয়াবিন রেসিপি তৈরি করা যায়। তো আজকেরটা অবশ্যই একটা ইউনিক রেসিপি। তো আমার দ্বিতীয় রেসিপিটি দেখতে হলে সাথে থাকতে হবে শেষ পর্যন্ত। সেটাও কিন্তু অনেক বেশি মজাদার একটা সয়াবিনের রেসিপি। তেলটা ঝরিয়ে এভাবে তুলে রাখতে হবে এবং এটা কিন্তু ভাতের সাথেও পরিবেশন করতে পারেন, খিচুড়ির সাথে, অথবা এমনি এমনি বিকালে নাস্তায়ও খেতে পারবেন। তো এই সয়াবিনের দ্বিতীয় রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই কিন্তু আমরা সয়াবিনটাকে সিদ্ধ করে নিয়েছি, যেভাবে আমি প্রথম রেসিপিতে দেখিয়েছিলাম। তারপর একটা প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দিয়েছি। অবশ্যই সাদা তেল দেওয়া যাবে না, বাটার দিয়ে হালকা রসুন কুচি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে বাটারের মধ্যে ভেজে নিতে হবে। হালকা লাল করে ভেজে নেওয়ার পর অন্যান্য উপকরণ দিতে হবে। এখানে টমেটো পেস্ট করে নিয়েছি আমি, মাঝারি সাইজে 2টো টমেটো অল্প পানি দিয়ে মিক্সার জারে করে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিতে হবে। এবং তারপর সিদ্ধ করে রাখা এবং পানি ঝরিয়ে রাখা এবং পানিটা হালকাভাবে চিপে নিয়েছিলাম, যেভাবে আমি প্রথম রেসিপিতে করেছি ঠিক সেভাবে। সেই সয়াবিনটা আমরা দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। অনেকেই সয়াবিনটা খেতে পছন্দ করেন না, একটা গন্ধ থাকে এই জন্য। তো এইভাবে যদি একদিন রান্না করে নিতে পারেন তাহলে এটার কিন্তু কোনো গন্ধই লাগবে না এবং অনেক বেশি টেস্টি হয়ে যাবে। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এভাবে করে সয়াবিন কষাটা যদি তৈরি করে নিতে পারেন। তো লবণটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন আমি কিন্তু কোনো পানি দেইনি, চাইলে কিন্তু অল্প পানিও দিতে পারেন। যেহেতু আমাদের টমেটো পিউরির মধ্যে পানি ছিল, এই জন্য আমি আর কোনো পানি দেইনি। তা এখন লো মিডিয়াম আঁচে রেখে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে। অবশ্যই পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে। আধা চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। এটা অপশনাল নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যায়। তবে সয়া সসটা দিলে লবণের পরিমাণটা ব্যালেন্স করে দিতে হয়, কারণ সয়া সসের মধ্যে লবণ থাকে, এই জন্য লবণটা একটু কম দিতে হয়। চাইলে চিনিও দিতে পারেন। এ পর্যায়ে কয়েক দানা চিনি দিয়ে দিয়েছিলাম, যেটা কিন্তু স্কিপ হয়ে গিয়েছে। তো আমার আজকে দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে পারেন। শেষের দিকে আমি আর 1 চা চামচ পরিমাণ বাটার দিয়ে দিয়েছিলাম এবং নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছিলাম। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর আজকে এই দুটো রেসিপির মধ্যে কোনটা বেশি ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।